বেগুনের ঘাটটা রান্না করব। বেগুনটা কেটে নিচ্ছি, এখন লবণ হলুদ মাখাই নেব। লবণ আর হলুদ, লবণ আর হলুদ মাখানো কমপ্লিট। এই যে আদা পেঁয়াজ বাটা, রসুন আর পেঁয়াজ বাটা, আদা বাটা আর জিরে বাটা, তেঁতুলের কাঠ, এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, এখানে পাঁচফোড়নটা ঢেলে নিচ্ছে, আর এই যে চিনি। বন্ধুরা, তেজপাতা এবং শুকনো লঙ্কাটা বাকি ছিল। এখন বেগুনটা ভেজে নেব। বেগুনটা ভাজতে দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, আমি কোহিনুর আক্তার নড়াইল থেকে এই যে বেগুনের ঘাটটা রান্না করতেছি। তেজপাতা শুকনো মরিচটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি একে একে সব মশলা দিয়ে দেব। জিরে বাটা দিচ্ছি, আদা বাটা দিলাম। বন্ধুরা, পাঁচফোড়ন দিয়ে দিলাম। ভুলে গেছিলাম তেলের পর, আর তেলের পরে দিলে একটু পুড়ে যায়। গুঁড়ো মশলা সব দিয়ে দিলাম। আর একটু তেল দেবো, মনে হচ্ছে একটু তেল কম। মূলত মশলা আপনাদের পছন্দ মতো দেবেন। বেশি মশলা খাবেন না কম মশলা খাবেন, আমি আমার মতো করে দিচ্ছি পরিমিত। তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম। বেগুন তো কম, বেশ ঝোলে পানি দিয়ে দিলাম। আর দেবো না, একটু বেগুন দিয়ে দিলাম। সব বেগুন দিয়ে দিছি, টেনে গেলে নামাই নেব। কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। বন্ধুরা, আমার রান্নায় যে হয়ে গেছে, এখন পাত্রে ঢেলে নেব বেগুনের ঘাটটা। এই যে বেগুনের ঘাটটাটা নামাই নিচ্ছি। চমৎকার হয়েছে। রান্নাটা অনেক চমৎকার হয়েছে, খেতেও মজা হবে ইনশাআল্লাহ। হয়ে গেল, চমৎকার বেগুনের ঘাটটা হয়েছে, খেতে অনেক মজা। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। অনেকে হয়তো খান যার যার মতো করে। ভালো থাকবেন সবাই।